আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পেন্ডুলাম। গত ফার্স্ট ক্লাসে আমরা কি করেছি? আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি তোমার হচ্ছে যে মেজারমেন্ট সম্পর্কে। মেজারমেন্টের কি পড়েছি? মেজারমেন্টের পড়েছি সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ইউনিট আর ডেরাইভড ইউনিট। সে ফান্ডামেন্টাল ইউনিট আর ডেরাইভড ইউনিটগুলো কি করে ফান্ডামেন্টাল ইউনিটগুলো থেকে ডেরাইভড ইউনিটগুলো তৈরি করা যায় সে সম্পর্কে আমরা জেনেছি। সেকেন্ড ক্লাসে কি করেছি? সেকেন্ড ক্লাসে হচ্ছে যে সেই সমস্ত নিউমেরিক্যালস অর্থাৎ প্রবলেমসগুলো সলভ করেছি, কিছু ম্যাথ ছিল ওগুলোর মধ্যে। আজকে হবে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম হচ্ছে যে তোমরা অফিসে বা কোনো বাড়িতে বা কোনো জায়গায় আদালতে দেখো যে একটা ঘড়ি থাকে, সেই ঘড়ির নিচে এরকম করে লম্বা করে একটা চামচের মতো ঝোলানো থাকে, যার নিচে একটা মাছ থাকে, তাই তো? তাহলে ঘড়ির সেই এটা কি করে এরকম করে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, সেই সিম্পল পেন্ডুলামের আজকে আমরা ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ঠিক আছে, অ্যামপ্লিটিউড, এই সমস্ত জিনিস আজকে আমরা কি করব? বার করব, তাই তো? তাহলে সিম্পল পেন্ডুলাম, ওই আমি ঘড়ির এক্সাম্পল দিলাম তোমাকে। আমরা যেখানে এটা ইউজ করব সেটা হচ্ছে একটা সুতো থাকবে যেটাকে স্ট্রিং বলছে। সেই স্ট্রিং এর ওই ওপরের প্রান্তটা একটা জায়গায় আটকানো থাকবে, যেটা সাপোর্ট বলছে, রিজিড সাপোর্ট। আর নিচে একটা ছোট যে মাছ লাগানো থাকবে গুলির মতো, মার্বেলের মতো, সেই মাছটাকে বলা হচ্ছে বব। তাহলে ডেফিনেশনে চলো। ডেফিনেশনে বলছে এ সিম্পল পেন্ডুলাম ইজ এ হেভি পয়েন্ট মাস নোন অ্যাজ বব। হ্যাঁ, ওটাকে নাম কি বলেছে? বব, সাসপেন্ডেড ফ্রম দ্য রিজিড সাপোর্ট বাই এ মাসলেস ইন এক্সটেন্সেবল স্ট্রিং। অর্থাৎ স্ট্রিংটা তুমি বড় ছোট যেন না হয়, একটা ফিক থাকে। যেরকম ধরো কোথাও একটা এরকম করে আটকানোর জায়গা আছে, ঠিক আছে, যেটার নাম দিলাম হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, এস, এই পয়েন্টে যে পয়েন্টে আটকে আছে এই পয়েন্টটার নাম দিলাম আমি কি? এই পয়েন্টটার নাম দিলাম এস। এই পয়েন্ট থেকে একটা সোজা স্ট্রিং, ঝুলানো আছে। সেই স্ট্রিং এ একটা ছোট্ট পয়েন্ট মাস আছে। এই পয়েন্ট মাসটাকে তুমি টেনে নিয়ে যদি এখানে নিয়ে আসো, অর্থাৎ তুমি যদি ওইটাকে টেনে নিয়ে এসে এই জায়গাতে নিয়ে আসো, যে এই জায়গাটার নাম দিলাম আমি এ, ঠিক আছে? তাহলে এটাকে তুমি কি করেছো? এটাকে এখান থেকে টেনে নিয়ে গেছো, তাই তো? তাহলে এই কি, এই সুতোটা তাহলে এটা তাহলে এই দিকে চলে আসবে, তখন সুতোটা এরকম হয়ে থাকবে বা স্ট্রিংটা এরকম হয়ে থাকবে, তাই তো? দিয়ে তুমি এই জায়গা থেকে কি করেছো? ছেড়ে দিয়েছো। তাহলে এই জায়গা থেকে যখন ছেড়ে দিয়েছো তখন কি ঘটনা ঘটবে? এই জায়গা তখন যখন ছেড়ে দিয়েছো তখন এটা এই পয়েন্ট থেকে এই দিকে চলে আসবে। প্রথমে এখানে আসবে, এখান থেকে আবার এই পয়েন্টে আসবে। এই পয়েন্টটার নাম দিলাম আমরা হচ্ছে বি। এই পয়েন্টে আসবে ফিরে। স্ট্রিংটা কিরকম হয়ে থাকবে? এরকম হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে এই পয়েন্টে আসবে, তাই তো? তাহলে এই মিডিলের যে পয়েন্টটা, এখানে যেহেতু ওটা রেস্ট, মানে রেস্ট পয়েন্ট, অর্থাৎ এখানে স্থির হয়ে থাকার, এমনি সময় থাকলে কিরকম থাকবে? এভাবে এখানে এই পয়েন্টে থাকবে। এই পয়েন্টটার নাম দিলাম আমি ও। এই ও পয়েন্টটাকে বলা হয় রেস্ট পয়েন্ট। এই ও পয়েন্টটার নাম কি? এই ও পয়েন্টটার নাম হচ্ছে রেস্ট পয়েন্ট। রেস্ট অর মিন পজিশন, ঠিক আছে? আর এই এ বিটা কি বলা হচ্ছে? এ বা বিটাকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। এই এ বিটাকে বলা হচ্ছে কি? এ বিটাকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। আর এই যে যেটা বললাম তোমাকে, যে এই যে মাসটা, এই মাসটার নাম কি? এই মাসটার নাম হচ্ছে বব, ঠিক আছে? আর এগুলো কি? এগুলো হচ্ছে স্ট্রিং। এটা এটা আর এটা কি? স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা,
তাহলে দুটো অবধি বুঝতে পারলে একটা সিম্পল পেন্ডুলাম কি জিনিস, তার ডেফিনেশন বুঝতে পারলে, স্ট্রিং কি জিনিস বুঝতে পারলে, সাপোর্ট কিভাবে আটকে থাকছে আর কিভাবে কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারলে। আচ্ছা, এবার এই রিলেটেড কিছু টার্ম আছে আমাদের, সেই বিষয়গুলো এবার আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে যে অসিলেশন। অসিলেশন কি জিনিস? অসিলেশন হচ্ছে যে একটা কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন, একটা কমপ্লিট টু অ্যান্ড ফ্রো বলতে কি, যে তুমি যেই জায়গা থেকে ছাড়বে, তুমি এই জায়গা থেকে ওটাকে ছেড়ে দিয়েছো, তাহলে এই জায়গা থেকে গিয়ে আবার এই জায়গাতে যখন ফেরত আসবে, তখন সেটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। বা তুমি এই ও পয়েন্ট থেকে ছেড়েছো, তাহলে ও পয়েন্ট থেকে তুমি এইভাবে ধাক্কা দিয়েছো, তাহলে বি গেল, বি থেকে আবার এতে আসবে, এ থেকে আবার কিসে যাবে, ওতে যখন ফেরত আসবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট অসিলেশন। বা আরেকটা হতে পারে, এই ও থেকে তুমি টেনে নিয়ে গেছো এতে, এই এ থেকে আবারও ফেরত হয়ে বিতে আসবে, বি থেকে আবার যখন ওতে ফেরত আসবে, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাতেই যখন ফিরে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিট অসিলেশন। এটা নয় যে এ থেকে বিতে গেল তার মানে একটা কমপ্লিট অসিলেশন হলো, না। তুমি যদি এ থেকে ছাড়ো, তাহলে এতে গিয়ে বি আসবে, বি থেকে আবার যখন ফেরত হয়ে এতে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিট অসিলেশন। তাই তো? তাহলে ওয়ান কমপ্লিট অসিলেশন, তার মানে কি, ওয়ান কমপ্লিট অসিলেশন, এটাকে বলা হচ্ছে অন কমপ্লিট অসিলেশন। কিরকম, তুমি যদি ও থেকে এ তে নিয়ে যাও, দিয়ে টেনে টেনে ও থেকে এ তে টেনে নিয়ে গেছো, ছেড়ে দিয়েছো, তাহলে আবার কোথায় যাবে, ওই সেই ও এ থেকে একবার যাবে ডি বি তে, বি থেকে যখন আবার ওতে ফিরে আসবে, তখন সেটা বলা হচ্ছে কমপ্লিট অসিলেশন। বা তুমি হয়তো এ থেকে টেনে নিয়ে এসে ছেড়ে দিয়েছো, তাহলে এ থেকে ও, এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতে আসবে, অর্থাৎ আগের পজিশনে যখন ফেরত আসবে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট অসিলেশন। হুম। আচ্ছা, তারপরে 2 নম্বর কি জিনিস, 2 নম্বর হচ্ছে তোমার টাইম পিরিয়ড। 2 নম্বর হচ্ছে টাইম পিরিয়ড। দু নম্বর হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি, টাইম পিরিয়ড হচ্ছে একটা কমপ্লিট অসিলেশনে যতটা সময় লাগবে, তাই তো, টাইম টেকেন বাই এ কমপ্লিট অসিলেশন। টাইম টেকেন বাই এ কমপ্লিট অসিলেশন, অর্থাৎ একটা কমপ্লিট অসিলেশন করতে যতটা সময় লাগবে, সেই সময়টাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড, তাই না? সেই ও থেকে এতে যাবে, এ থেকে বিতে যাবে, ও আবার যখন ওতে ফেরত আসবে, তখন তুমি স্টপওয়াচ নিয়ে বসে থাকবে, যতটা সময় লাগছে ততটাই হচ্ছে ওর টাইম পিরিয়ড। সেই টাইম পিরিয়ডকে কি দিয়ে ডিনোট করা হয়, ডিনোটেড বাই টি, ডিনোটেড বাই টি, টাইম পিরিয়ডকে টি দিয়ে ডিনোট করা হয়। আর ইউনিট কি হবে, যেহেতু সময়ের ইউনিট এটা, টাইমের ইউনিট, তাহলে টাইমের ইউনিট কি হবে, সেকেন্ড, তাহলে সেকেন্ডটাই হবে এর ইউনিট। বুঝতে পেরেছো টাইম পিরিয়ডটা কি জিনিস? আচ্ছা, তারপরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কি জিনিস? ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন হচ্ছে যে এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে, মনে করো এক সেকেন্ডে এই করে এই দিকে এলো, আবার একবার এলো, তাহলে এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে, সেটাকেই বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, দ্য নাম্বার অফ দ্য কমপ্লিট অসিলেশন ইন 1 সেকেন্ড, নাম্বার অফ ওয়ান সেকেন্ড,
ঠিক আছে, তাহলে এক সেকেন্ডে যতগুলো অসিলেশন হবে সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে কি টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা কি? টাইম পিরিয়ড হচ্ছে যে একটা কমপ্লিটেড অসিলেশনে যতটা সময় লাগছে, আর এক সেকেন্ডে যতগুলো অসিলেশন করবে। এক সেকেন্ডে দুটো তিনটে জোরে ঘুরালে, ধরো জোরে জোরে এভাবে চলছে, তাহলে এক সেকেন্ডে কি হবে? বেশি অসিলেশন হবে, তার মানে ওর ফ্রিকোয়েন্সি বেশি। আর ধর একটা কমপ্লিট অসিলেশনে যতটা সময় লাগছে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে লিখি? ডিনোটেড বাই এফ, অথবা কোনো বইয়ে এন দিয়ে লিখে, ডিনোটেড বাই এফ অথবা এন। এটা যেমন টি দিয়ে লিখে, এটা তখন এফ বা এন দিয়ে এটাকে আমরা ডিনোট করি। ঠিক আছে, এর ইউনিট কি হবে? এর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, বা আমরা ওটাকে হার্জ বলি, বা শর্টকাটে এইচজেড। বোঝা গেছে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। আচ্ছা, তাহলে এই টিটা কি? টাইম পিরিয়ড। আর এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশনটা কি? তাহলে সম্পর্ক কি? ঠিক আছে, তাহলে এই টিটা কি? টিটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। তার মানে আমি যদি লিখি ইন টি সেকেন্ড number of oscillation, নাম্বার অফ অসিলেশন কত? একটা, তাই তো? তাহলে ইন অন সেকেন্ডে যেটা বেরোবে সেটাই তো আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে অন সেকেন্ডে কি হবে? যদি টি সেকেন্ডে একটা হয়, তাহলে অন সেকেন্ডে কটা হবে? 1/t, তাই না? তাহলে কি হবে? সো দিস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, তাই না? তার মানে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেল এফ আর টি এর মধ্যে। বা এটাকে এরকম করে লিখে যায় টি ইজ ইকুয়াল টু 1/f। বুঝতে পেরেছো? তাহলে কি হলো যে আমরা হচ্ছে টি মানে কি? টি মানে হচ্ছে একটা অসিলেশনে যতটা সময় লাগবে সেটাকে আমরা টি বলেছিলাম। তাহলে টি সেকেন্ড, হ্যাঁ, ইন টি সেকেন্ড নাম্বার অফ দ্য অসিলেশন কত? একটা, 1 পিস। তার মানে এক সেকেন্ডে কত হবে? কম হবে, 1/t। আর এটাই তো আবার তোমার ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। তার মানে এফ ইজ ইকুয়াল টু 1/t। এখান থেকে ছোট ছোট কিছু কোশ্চেন আসে, বলবে যে একটা অসিলেশন হতে সময় লেগেছে ধরো তোমার 2 সেকেন্ড। ঠিক আছে, একটা অসিলেশন হতে সময় লেগেছে 3 সেকেন্ড। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে ফ্রিকোয়েন্সি সমান কত। তাহলে কি করবে? ফর্মুলা থেকে তুমি জানো এফ ইজ ইকুয়াল টু 1/t, তার মানে কি 1/2, তার মানে 0.5 কি হবে? হার্জ। অবশ্যই ইউনিট দিতে ভুলবে না। তাহলে এর ফ্রিকোয়েন্সি হবে 0.5 হার্জ। এরকম কিছু কিছু প্রবলেম আসে আমাদের সামনে। আমি অবশ্যই প্রবলেমগুলো আবার তোমাদেরকে করাবো। এই ক্লাসের পরে কিছু প্রবলেমস আছে, এই ক্লাসের পরে নয়, এই ক্লাসের পরে কিছু গ্রাফ আছে, সেই গ্রাফের পরে কিছুগুলো প্রবলেমস আছে, সেই প্রবলেমগুলো আমি অবশ্যই তোমাদেরকে করাবো। তারপরে তারপরে কি হবে? 4 নাম্বার কি? 4 নাম্বার আমরা জানবো অ্যামপ্লিটিউড কি জিনিস। তাই তো, অ্যামপ্লিটিউড কি জিনিস? তার আগে আমি একটু রাফলি ছবিটা এঁকে নিই, তাহলে বুঝতে পারবে। এরকম ছিল এ, ও, বি। এই ওটাকে রেস্ট বা মিন পজিশন বলেছিলাম, এই এ দুটোকে এক্সট্রিম পজিশন বলেছিলাম। আচ্ছা, তাহলে অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট from the rest position or the mean position in either side
ও থেকে এ অবধি, অর্থাৎ ও থেকে ম্যাক্সিমাম যত দূর যাবে, অর্থাৎ এ অবধি যাচ্ছে আমাদের ছবিতে এখানে, এই ও থেকে এটা বলা হচ্ছে অ্যাম্পলিটিউড। আর তাহলে আইদার সাইড যেহেতু বলেছি, তার মানে এই সাইডেও হবে ও থেকে বি অবধি, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, তাই তো? তাহলে এই অ্যাম্পলিটিউড কোনটুকু? ও থেকে এ অবধি, বা এখানে ও থেকে বি অবধি, দুটোর মধ্যে যে কোনো দুটো, যে মানে দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই, কি হবে? অ্যাম্পলিটিউড হবে ও থেকে এ অবধি, আর এখানে ও থেকে বি অবধি। এই যে ডিস্টেন্স ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তার মানে কি হবে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, অফ দ্য বব আইদার সাইড, তাই তো? তাহলে ও এ অথবা ও বি, এটা কি হবে? অ্যাম্পলিটিউড, তাই তো? যেহেতু এটা ডিস্টেন্স বোঝাচ্ছে, তার মানে অ্যাম্পলিটিউডের ইউনিট কি হবে? অবভিয়াসলি মিটার বা ব্র্যাকেটে এম, তাই তো? আর এটাকে ডিনোট কি দিয়ে করা হয়? ডিনোটেড বাই ক্যাপিটাল এ। বোঝা গেছে? আচ্ছা, 5 নম্বর আমরা কি পড়বো? 5 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেন্থ অফ দ্য পেন্ডুলাম। লেন্থ অফ দ্য পেন্ডুলাম, পেন্ডুলামের লেন্থটা। এই যে এখানে যে এস পয়েন্টটা ছিল, এই এস পয়েন্ট থেকে ও পয়েন্ট বলো, বা এস পয়েন্ট থেকে এ পয়েন্ট বলো, বা এস পয়েন্ট থেকে বি পয়েন্ট বলো, একই, তিনটে লেন্থ তো একই না? তাহলে এই এস পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ সাপোর্ট থেকে বব যেখানে অ্যাটাচ হয়ে আছে সেই পয়েন্ট পর্যন্ত যে স্ট্রিং এর যে লেন্থ, সেই লেন্থটাকে বলা হচ্ছে এল, সেই লেন্থটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে? তাহলে ফ্রম দ্য পয়েন্ট এস টু ও, from the point S to O, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে তোমার লেন্থ অফ দ্য পেন্ডুলাম। ঠিক আছে? এটাকে কি দিয়ে বলা হয়? কি দিয়ে ডিনোট করা হয়? ডিনোটেড বাই এল। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি জিনিস শিখলাম একবার রিভিশন করে নাও। সেটা হচ্ছে, প্রথমে শিখলাম আমরা টাইম পিরিয়ড। প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি জিনিস? টাইম পিরিয়ড হচ্ছে যে একটা কমপ্লিট অসিলেশনে, একটা, এই যে টাইম পিরিয়ড দেখো হয়েছে, একটা কমপ্লিট অসিলেশনে যতটা সময় লাগছে, সেই সময়টাকে বলা হচ্ছে কি? টাইম পিরিয়ড। সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? টি দিয়ে, তাই তো? তারপরে আমরা পড়েছিলাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি জিনিস? 1 সেকেন্ডে যতটা কমপ্লিট অসিলেশন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি, তাই নয় কি? আচ্ছা, তারপর আমরা কি পড়েছিলাম? এ, এটা কি? অ্যাম্পলিটিউড, ম্যাক্সিমাম যতটা তোমার এক্সট্রিম পয়েন্ট অব্দি যত দূর যাবে ববটা, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড। ঠিক আছে? আর এলটা কি? এলটা হচ্ছে যে লেন্থ অফ দ্য স্ট্রিং, অর্থাৎ যে সুতোটা ঝোলানো আছে তার লেন্থ। ঠিক আছে? পরের ক্লাসে আমরা কি পড়বো? পরের ক্লাসে আমরা পড়বো টি এর সাথে এফ এর সম্পর্ক তো আমরা জানলাম, টি ইজ ইকুয়াল টু 1/f। টি এর সাথে এর কি সম্পর্ক, এফ এর সাথে এর কি সম্পর্ক, টি এর সাথে এল এর কি সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা পরের ক্লাসে বের করব। আজকে এত দূর অবধি থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।